পাউচটা নিয়ে এখন এসেছি ওই তত্ত্বের চকলেট চিপস। গেটে তালা দিয়েছি বলে এটা আর আরেকটা ছিল, ছাদ দিয়ে সুপারি গাছ দিয়ে ঢুকেছো। তুলিকে এখন আমরা এই কপালের এই সাজাবো একটু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। কালকে ঘুমোতে ঘুমোতে তো 4টে বেজে গেছে আর আজকে উঠেছি আবার 8টায়। একটু রিচুয়ালস আছে ওদেরকে নিয়ে, সেগুলো কমপ্লিট করে কি গো এটা এখন দরকার মেডিসিন গ্যাসির। তো যা রিচুয়ালস ছিল ওদেরকে নিয়ে সেগুলো কমপ্লিট করেছি। আমাদের কিছু দাবি আছে, এখন বিছানা তোলা, তারপরে গিট খোলা। ওরা মানছে না বলে তালা দিয়ে চলে এসেছি, আর এখন তুলির ব্যাগটাকে গোছাবো। তো চলো উইদাউট এনি ফার্দার স্টার্ট করে যাওয়া, তোমরা এই ব্লগটা দেখতে থাকো। বাবা জুতো বার করতে ঘাম বেরিয়ে গেল। ওর ট্রেটাকে সাজিয়ে দিচ্ছি, ওরা বেরিয়ে যাবে 10টার মধ্যে। না না ওগুলো থাক, এটা এই সাইড দিয়ে দাও লম্বা করে। হ্যাঁ বড় তো ট্রলিটা অনেক। তুমি ঠেলে সকালবেলা চলে যায় তো কেমন লাগবে না? বিকালে আমাদের আবার ওই বাড়িতে সকালবেলা যায়, আমাদের সকালবেলা যেতে ভালো লাগে। সকালবেলা আমাদের ভালো লাগে, আর সবাই দেখতে পারে, সবাই দেখে ভালো লাগে। এটা দাদা ভাইয়ের। হ্যাঁ এটা ভালো আছে পাঞ্জাবিটা। এটা হচ্ছে বাবার। বাবার জামা, আমার জামাটাও বেশ সুন্দর, সবই পাঞ্জাবি। ও আমার বৌদি। ফলের ট্রেটা দিয়ে দেবে? না না, মানে আমাদের এই ভাগ করবে পরে। ও আমি বললাম বোধহয় আবার ওদের ফল ওদের দিয়ে দেবে। তুলিকে এখন আমরা এই কপালের এই সাজাবো একটু। পরিষ্কার করে তারপরে মাখাবো। টিস্যু কই? টিস্যু আছে না? তুলিকে আমরা রেডি করছি সবাই মিলে। এই যে নিয়ে পড়ছে, এই যে এত সুন্দর দেখো, আমরা সঙ্গের মতো দাঁড়িয়ে আছি। আমরা দেখছি তুলিকে কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। তোর ওই শাড়িতে জানিস লেখা রয়েছে মিষ্টি বউয়ের মিষ্টি শাড়ি। ওগো মোর বৌদি, তোমার শাড়িটা দেখালাম না, তুই কিরম দিয়েছিস? দুটো শাড়ি এক জায়গায় পরে এসে দেখবি কি হবে। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আটকে দাও। এখানে একটা গার্ডার দিয়ে আবার খোপা করবো। হ্যাঁ তাহলে টাইট হবে এই গার্ডার গুলো। তো বা খুলে টুলে যেত না। আর ও বাবা এরকম এরকম টাইপের গার্ডার নিয়ে তুলি, এখানে তো নেই গার্ডার। ওই শোকেসের মধ্যে আছে প্রচুর গার্ডার। কোন শোকেসে? এখানে শোকেস এমনি গার্ডার। এমনি গার্ডারে চুল ছিঁড়ে যায় না, তার থেকে এমনি তাহলে টাইট করে একটা কোপা করে। এমনি গার্ডারেও হয়, আনবে দাও তো এমনি গার্ডার। আরে খোলার সময় চুল ছিঁড়ে যায়। চুল ছিঁড়বে না, এমন করে দেবো। দুটো ক্লিপ আছে, এমনি ক্লিপ দাও। এই তো এখানে আছে না, তুমি খুলে দাও তো এখান থেকে। এই ক্লিপ রয়েছে। আমার রান্নাঘরের বাসনগুলো ধুইছো? হ্যাঁ ওরা টিফিনটা খেতে খেতে এগুলো রেডি করা যাবে। তোমার এগুলি না মুখ ধুইয়া। কারণ ওই মাটি ফাটি চাল। হ্যাঁ বলো কি বলছো? আমি সুপ্রভাত। এই যে এরা কালকে সব ঠেলা ঠেলা দিয়ে ঢুকেছে, সেই জন্য বেশি করে খাওয়ানো হচ্ছে। আগে বলুন যে গেটে তালা কেন দিয়েছি? দেবো না, আমাদের পাওনা আমরা পাইনি, তা দেবো না। গেটে তালা দিয়েছি বলে এটা আর আরেকটা ছিল, ছাদ দিয়ে সুপারি গাছ দিয়ে ঢুকেছো। আমি যার জন্য আমাদের ছাদের দরজাটা দিয়ে আসলাম। মেইন জায়গার দরজাই দেয়নি।
বলছি এই কথা এই খেলাটার গল্পটা কতদিন চলবে? না 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 কে যতদিন দেখা হবে ততদিন। হ্যাঁ না হ্যাঁ না না। লাস্ট সম্ভবত তোমরা দেখলে তুলির বিদায়ের জন্য আশীর্বাদ হচ্ছিল, তারপরে আর কোনো মানে ভিডিও আমি বানাইনি, কারণ সিচুয়েশনটা সেরকম ছিল না, তো সেই সময় আর কিছু বানানো হয়নি। আর ঠিক আছে। আর এখন কোথায় ছিলিস তুই? ট্যাপা আমার ঘরে খাটের তলায় ঢুকে গেছে। তা এখন হচ্ছে লাঞ্চ চলছে, সবাই খাওয়া দাওয়া করছে, আর ঢুকেছিল। আর হ্যাঁ, আমিও হাত ব্যথা হচ্ছে। কি হচ্ছে? আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, মাথাটা আজকে আর শ্যাম্পু দিইনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ কেন? যাই ওইদিকে এখন সব খাওয়া দাওয়া করছে, দেখি সবার খাওয়া কমপ্লিট। বেলা 4টের সময় আমরা খাচ্ছি। এদিকে প্যান্ডেল সব খুলে নিয়েছে। এই যে তুমি খাচ্ছ। খাওয়া কমপ্লিট, বাজে 4:45, না 4:30। এখন হলো আমাদের দুপুরের লাঞ্চ। এই হয় অনুষ্ঠান বাড়ি থাকলে, কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ, কখন ডিনার হয়, তার কোনো টাইম টেবিল নেই। যাই এখন একটু রেস্ট নিই। কালকে ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছিল। কালকে ব্লগটা এন্ড করেছিলাম, মনে হয় করেছি, হ্যাঁ করেছিলাম। তা কালকে ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছে, আর ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। আমার হাতটা একটু করলে ধরে থাকতে পারছি না, হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর উঠেছি সকাল 8টায়, কারণ কিছু নিয়ম ছিল, সেগুলো করলাম। তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন মনে হয় বেডে পড়লে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো চলো বাই, এখন যাই একটু ঘুমাই। তো ঘুম থেকে উঠতে বেজে গেছে 7:30, কোনো হোশ ছিল না। আর এখন রেডি হয়েছি, একটু দরকার আছে, কিছু তত্ত্বেরও জিনিসপত্র আছে, সেগুলো কিনবো। মানে সব গোছানো হয়ে গেছে, বাকি ওই চকলেট এগুলো আছে। আর যাব আমার লেহেঙ্গার ব্লাউজটা আনতে, তো সেই জন্য এখন বেরোচ্ছি ঝটাঝট। আমরা ব্লাউজ নিয়ে নিয়েছি, চলো। এখন আমরা এই যে ব্লাউজটা নিয়ে এখন এসেছি ওই তত্ত্বের চকলেট চিপস এগুলো নেবো, সেগুলো নিয়ে যাবো। বাইরে কি বিভৎস ঠান্ডা, আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, এইভাবে মাথা জড়িয়ে গেছিলাম। এখন বাড়ি আসলাম, এখন ফ্রেশ হই, তারপরে কালকে কন্যাযাত্রী যাবে, সেই সব এখন হিসাব হচ্ছে, সেগুলো ওইদিকে যাই। ঠাকুমা ওর ভাগ্নি হয়। ওদের ঠাকুমা। তোমার কত বছর বয়স? আমার 12। দুধের শিশু। আর ওর 7 আর তোমার 7, দুজনের 7। বলেছে অন্য লোকের বাড়ি। না না, ওটা ভুল করে বললো। না, ওকে চিপস দেওয়া হয়নি, চিপসটা রয়েছে ওখানে, প্যাকেটটা কাটা হয়নি। হ্যাঁ ঠিক করেনি, আমাকেও দিল না, কেউ জানতো না, যে একটু দে। আমি আর মা যখন তাই বলেছে অন্য লোকের বাড়িতে আসলে এরকমই হয়, পাকা পাকা কথা। আর ওর মা বলে পুরো উল্টো, একদম ঠান্ডা শান্ত, ছোট্টবেলা থেকে একদম ঠান্ডা, মানে মুখ থেকে একটা আওয়াজ পাবো না, একদম তারপরে হ্যাঁ দাদা তেমন ভাবে। আর এই আমাদের ঠাকুমাটা সব থেকে বদ। ওই যে বাচ্চাটা ঘুমাচ্ছে, আবারও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছিস? ঘুমাচ্ছে তো শুয়ে তো আছে, নাটক করছে। নাটক করছে, হ্যাঁ, তুমি চেনো ও ঘুমাচ্ছে। গাড়ি কেটে এসছে। বাচ্চা তো ওর জন্য দাড়ি হয়েছে দেখো। মানে বাচ্চাদের তো দেখ, আমার দেখ 7 বছর। আরে ঘুমাচ্ছে, নাটকটা তো ভালো করতে পারে, চোখ পিটপিটও করছে না। না না ঘুমাচ্ছে। ভালো ভালো। হ্যাঁ কেমন বদমাস। ঘুমটা ভাঙিয়ে দিলি, দেখ সব কোশ্চেন কলস আছে। এই যে দাঁতটা, এটা কি কোথা থেকে কেনা এই দাঁতগুলো? হ্যাঁ সুপার মার্কেট থেকে দাঁত কিনে লাগিয়েছে, দেখো একটা পর একটা।
একটা সাদা একটা কালো হয়ে তুমি গেছে। জানো উপরের দাঁত 4টে দাঁত পরে 2টো দাঁত উঠেছে আর দুটো কোথায় গেল? হারিয়ে গেছে। দুটো পিছন দিকে আছে আবার। ও দুটো পিছনে দুটো সামনে উঠে